আমি বাসায় সবসময় এভাবে কফি বানাই, আর এভাবে কফি বানালে যে কোনো রেস্টুরেন্টের চাইতে কফিটা অনেক গুণ বেশি মজা হয়। আসলে এটাকে আমি বলি গরিবের ক্যাপাচিনো। এই ক্যাপাচিনো আপনারা বানিয়ে খান আর না খান, ভিডিওটা দেখে রাখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। কফি আমার কাছে ভালো লাগে সবচাইতে গরুর দুধ দিয়ে বানালে, একটু শর্তলা দুধে কফি খেতে সবচেয়ে বেশি মজাদার হয়। তো আমি এখানে দুধ একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। এই দুধটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে জাল দিয়ে একটু সর তুলে তুলে জাল দিব। দেখতেই পাচ্ছেন দুধ অলরেডি অনেকটা ঘন হয়ে গিয়েছে আর বেশ ভালোই সর পড়েছে। তো এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখে কফি তৈরির কাজে চলে যাচ্ছি। যে মগ বা কাপের মধ্যে কফি বানাবেন সেই কাপের মধ্যে নিয়ে নিতে হবে চিনি আর কফি পরিমাণ মতো। আমি এখানে 2 চা চামচের মতো চিনি আর 2 চা চামচের মতো কফি নিয়েছি। তারপর কফির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো পানি। এখানে আজকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে কফিটা তৈরি করছি, এতে করে সময়ও কম লাগবে, 15-20 সেকেন্ডের মতো লাগবে। আর বিটার দিয়ে বিট করলে কিন্তু পানিটা একটু বেশি হলেও সমস্যা হয় না। আপনারা যদি হ্যান্ড হুইস্ক, চামচ বা কাঁটা চামচ দিয়ে এই কাজটা করেন তাহলে কিন্তু একটু বেশি সময় লাগবে, আর সেক্ষেত্রে পানিটাও একটু কম দিতে হবে। সেক্ষেত্রে 3-4 ফোঁটা পানি দিলেই হয়ে যায়। চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে থাকলে প্রথমে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু কিছুক্ষণ নাড়তে নাড়তে আপনারাই দেখতে পারবেন যে এরকমই ক্রিম তৈরি হয়ে গিয়েছে। তো আমি কয়েক সেকেন্ড বিট করার পরেই দেখতে পারলেন যে কফি আর চিনিটা কিন্তু খুব সুন্দর একটা ফোমের মতো হয়ে গিয়েছে। এটা একটা ক্রিমি ভাব চলে আসছে, আর তখনই এটা আমি বিট করা থামিয়ে দিয়েছি। আর এদিকে এই চুলার উপর থেকে গরম দুধটা এখন আমি কফির মধ্যে ঢেলে নিব। আর এই যে ক্রিমটা যে তৈরি করেছি এটা আপনারা চাইলে বক্সে ভরে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারেও সংরক্ষণ করে যে কোনো সময় কফি বানিয়ে খেতে পারবেন, প্রায় সপ্তাহখানেকের মতো। তবে এই কফির ফোমটা বা এই যে ক্রিমটা যদি আপনারা একটু উপরে ফোমের মতো ভেসে থাকা অবস্থাটা চান, তাহলে কিন্তু এই ক্রিম বা ফোমের মধ্যে দুধ ঢালার পরে এটাকে খুব বেশি ঘোটাঘুটি করে নাড়াচাড়া করা যাবে না। অল্প হাতে, একদম হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই কফিটা তৈরি হয়ে যাবে। আর যত কম পরিমাণ পানি দিয়ে বিট করে এই কফিটা তৈরি করবেন, এর ফোমটা কিন্তু তত বেশি টাইট হবে। তৈরি হয়ে গেল গরম গরম মজাদার গরিবের ক্যাপাচিনো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ না টেনে দেখার জন্য। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।